হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় উঠে আমি এখানে কী করছি। আজকে আমার হাজব্যান্ড বলেছে, কালকেই বলেছিল যে ও রুটি খাবে। তো আজকে সকালবেলা তো লেট করে উঠেছি, তো তাই ভাবছি যে ঘরের মধ্যে গ্যাসেই আমি রুটিটাকে বানিয়ে দেবো। তো এখানে দেখো আমি রুটি বেলছি আর বড় বড় করে বানাচ্ছি। আমি কিন্তু যে কোনো সাইজের বানাতে পারি, ছোটো বলো, বড় বলো, মাঝারি বলো, আমি সব ধরনের সাইজই পারি। আর রুটি বানাটা আমি বাড়ির থেকেই শিখে এসেছি, তো এখানে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু সাধারণ কথা বলতে গেলে আজকালকার জামানায় অনেক মেয়েরাই আছে যারা রুটি বানাতে পারে না। যেমন আমার যা কিন্তু আজ অব্দি রুটি বানাতে পারে না। আমি বানাবো, তাহলে ওকে দেবো, তারপর ও খাবে। আর আমি যদি রুটি বানাই তাহলে না কিন্তু খুব ফোলে, কারণ আমি ভালোভাবে সেটাকে খুব সুন্দর করে বানাতে পারি। আর যখন আমি পানি দিয়ে যখন এসে করি তখন খুব ভালোভাবে এটাকে মেখে নিই। আর এদিকে দেখো আমার ছেলে কী করছে, ওকে আবার বই পড়তে বসে দিয়েছি, কারণ বাবা ওকে বকছিল, সকালবেলা উঠে পড়তে চায় না। আর এদিকে দেখো ও রুটি বানা হয়ে যাওয়ার পর ও খেলো, আমি খেলাম, বাবু খেলো, বাবু খেয়ে ও চলে গেল ফুটবল খেলতে। আর আমি এদিকে দেখো আমার যা ইউজুয়ালি কাজ, আমি বিছানা পাটি সব কিছু পরিষ্কার করছি, ঠিক করছি। তারপর আবার একটু যাবো আমি ওদিকে জমিতে ছাগল বাঁধতে। তো এই যে দেখো আমার এটাই হচ্ছে ঘর, অর্ধেক টিন কালো, অর্ধেক টিন সাদা। মানে এখানে দেখো কিছু টিন না নতুন আছে, কিছু টিন এখানে পুরনো আছে, সেগুলোই আমরা দিয়ে ঘরটাকে করছিলাম। আর ঘরটা কিন্তু আমাদের হাফ ওয়াল করানো আছে। আর এর আগে যখন আমরা নতুন বিয়ে হয়ে আমি আসলাম তখন কিন্তু এরকম ঘর ছিল না, একটা ছাপড়া ঘর ছিল আমাদের টিনের। তো এটা যখন আমার ভাসুরের বিয়ে হয়, তো বিয়ের কিছুদিন আগে এই ঘরটা বানানো হয়েছিল। অর্ধেকটা ওরা থাকে, অর্ধেকটা আমরা থাকি। আর এই যে আমার আলনাটা দেখছো, এটা ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু এই আলনাটা হচ্ছে আমার বিয়ে, যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন এটা আমার হাজব্যান্ড কিনে এনেছিল মাত্র 800 টাকা দিয়ে। তো এই আলনাটা এখনও অবধি এরকমই আছে। তো এটাকে এখনও এভাবেই মানে নতুন আলনা নিই। মানে আমার কথা হচ্ছে যে আগে ঘরটাকে আমি টিনগুলো উঠিয়ে দেবো, তারপর কিন্তু আমি নতুন আলনা আবার নতুন কিছু জিনিস নেব। আর এই যে স্টিলের যে খাটটা দেখছো, এটা কিন্তু মানে এই ঘরে নিয়েছি নতুন যখন ঘর বানিয়েছিল। আর পুরানো যে খাটটা আছে সেটা কিন্তু আমি ছোট্ট করে কেটে ফেলে সেটাকে আমি ছোট একটা বেড বানিয়েছি, যেখানে বাবু বই পড়ে। আর কখনো যদি কেউ আত্মীয় আসে তাহলে সে এখানে ঘুমায়। আর ওই খাটেরই দুটো তক্তা দিয়ে উপরে দেখো ওই যে একটা স্ল্যাবের মতো ওখানে আমাকে বানিয়ে দিয়েছে, যেখানে আমি আমার বাসন কোসনগুলো রাখি। যখনই আমি কোথাও যাই, মেলাবাড়ি বা জলসা বাড়ি, তখন আমি ওগুলোতে আমি কিছু না কিছু জিনিস কেনাকাটা করেই কিন্তু আমি ওখানে রাখি, কারণ আমার রাখার জায়গা নেই তাই। আর এতগুলো তো দরকার হয় না, তাই আমি এভাবে রেখে দিয়েছি। যখন একদিন আবার ভালো করে রান্নাঘর বানাবো তখন সবগুলো ওখানে আমি ঢোকাবো। তো এখন রাখার জায়গা নেই বলে ওইভাবে একটা স্ল্যাবের মতো করে বানিয়ে দিয়েছে, ওখানে কিন্তু আমি এগুলো রাখি। বালতি বলো, ডেকচি বলো, বা গ্লাস বাটি সব কিছু ওখানে রাখা আছে। ওগুলোর আমার দরকার পড়ে না, যেগুলোর দরকার সেগুলো কিন্তু আমি বাইর করেছি। আর আমি কিন্তু কোথাও যদি যাই ঘুরতে বা বেরোতে, কোথাও কিছু যদি মানে নিই আর না নিই, কিন্তু আমি হ্যাঁ ফুল আর হচ্ছে আমার ঘরের বাসনকোসন আমি এগুলোই কিন্তু নিই। এটাই আমার মানে বেশি ভালো লাগে কিনতে। আমি বাজেয়াপ্ত খরচা করি না, অতটা আমার ভালো লাগে না সেটাতে খরচা করতে। আর আমার ছোটো ছোটো জিনিস বেশি ভালো লাগে, তো তাই আমি ওগুলোই নিই। অনেক গ্লাস বাটি হয়ে গেছে, এখন আর নেবো না। আর এগুলো কিন্তু যদি এবার ব্যবহার না করি, এগুলো কিন্তু আবার ফেটে যাবে। তো তাই ভাবছি এখন অনেক হয়েছে, আর নেওয়ার দরকার নেই। আর কিন্তু লাগে, অনেক জিনিসেরই দরকার হয় যখন একটা অনুষ্ঠান করি বা কিছু করি বাড়িতে, তখন কিন্তু বাসন কমই হয়ে যায়, তখন কিন্তু ভাড়াটে বাসন আনতে হয়। তো এদিকে দেখো আমি বিছানাপাটিগুলো ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছি। আর ও কিন্তু আজকে বাড়িতে নেই, ও আবার আজকে সোমবার, তো আজকে ও চলে গেছে গাড়িতে খাওয়া দাওয়ার পর। আজকে মনে হয় ও সারাদিনে বাড়ি আসবে না, একবারে সন্ধেবেলায় আসবে। তারপর ছেলেও চলে যাবে স্কুল, তো তাই আজকে একটু রান্নাবাড়ি অত একটা করতে হবে না আমাকে, অতটা চাপ নেই। আর একটা আলুর বস্তা আছে, তো সেটাকে আজকে কাটবো। বাকিগুলো কাটা হয়ে গেছে, একটু আমার যাও হেল্প করছে তার মধ্যে, ও একটু কেটে দেয়। আর বাকিগুলো কিন্তু আমিই কাটছি। আর ছেলেও তো স্কুলে চলে যাবে, তো বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে। আর আজকে আমার যারা আবার নিয়েছে আবার লেবার, কারণ ওদের লঙ্কা খেতে একটু কাজ করছে তাই। তো ও একটু রান্নাতে ব্যস্ত আছে, আর আমি ওইদিকে একটু ঘরে একটু মোছামুছি করছি, ঝাড়টা দিয়ে নিচ্ছি। মানে যতই পরিষ্কার করি না কেন, গ্রামের বাড়িতে ধুলোবালি কিন্তু সবসময় ঢুকেই থাকে। আর ঘরটা এই কালকে মুছলাম জাস্ট, কিন্তু মোছাই মনেই হয় না। কত যে পায়ের ছাতা বলে বোঝাতে পারবো না তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার না ভালো লাগে না। আমার ঘরটা ছোটোই হোক বা একটু এসে অ্যাডজাস্ট করে নেব, কিন্তু আমার ঘরটা পরিপাটি হয়ে থাকলে কিন্তু আমারই ভালো লাগে। এবং কোথার থেকে এসে যদি ঘরটা যদি ভালো দেখতে পায় তাহলে কিন্তু ভালো লাগে, তাছাড়া কিন্তু ভালো লাগে না। এখন দেখো, এখন গুছিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে তাই না বলো? আমাকে তো ভালোই লাগে, কারণ আমার কাছে এটাই আমার কাছে অনেক স্বর্গ, এটা আমার কাছে। আল্লাহ যদি চায় তাহলে একদিন অবশ্যই আমাদেরও ভালো বাড়ি ঘর হবে, টিনগুলো থাকবে না হয়তো তখন। আর এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর, ঘরটা ঝাড়ার পর, এখন আমি এদিকে চলে এসেছি জমিতে ছাগল বাঁধতে। আর এদিকে দেখো আমার ছেলে পড়ে গেছে, ফুটবল খেলছে ও তাই। তো বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে দেখো এখানে আমি কী করছি,
আলুগুলো কেটে নিচ্ছি। আর এই আলুগুলো দেখছো তোমার লাল লাল আলু করছি আমরা, কিন্তু লাল আলুগুলোর মধ্যে কালকে রাত্রে ও আবার শোধন করে দিয়েছে। তাহলে কিন্তু শোধন করলে কী বলো তো, আলুটাতে কোনো মনে করো যে কোনো নষ্ট হবে না, প্রত্যেকটা আলু কিন্তু এখানে ভালো হবে। তো তাই ও শোধন করেছে কালকে রাত্রে এনে। আর এখানে দেখো কত আলু, এদিকে আলু ওদিকে আলু, সব জায়গায় আলু ছড়িয়ে রেখেছি আমরা। আর এই যে একটু আলু আমি এখানে কাটছি, একটা বস্তা ছিল সেটাই আমি এদিকে কাটছি, এই যে দেখো। তো এদিকে কাটতে কাটতে প্রায় একটা বেজে গেল। তো একটা সময় গরু ছাগলদের পানি দিতে হবে, তো তাই আমি 2টো বালতিতে জল নিয়ে চলে গেলাম ওদেরকে জল দিতে। একটাতে ওই ওকে দিয়েছি, একটাতে ছাগল খাচ্ছে ওদিকে, মানে 4টে ছাগল আর হচ্ছে 2টো গরু, এদেরকে আমি সবগুলোকে জল খাওয়াচ্ছি। আর এদিকে বাড়ি যাবো, আবার বাড়ি গিয়ে স্নান করবো, করে কিন্তু আবার খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো। তো আজকে অবধি এই অবধি থাক।